এই সাম্প্রতিক সময় দেখতেছেন কদিন হয়েছে, 2-3 দিন হলো বোধহয়, খোকা মাওলানা কেডা সেইটা নিয়ে ঝগড়া হচ্ছে। আসল কেডা সেইটা নিয়ে ঝগড়া হচ্ছে। আমি ভালো করে দেখলাম যে দুটোই নকল, দুটোই। কোন জমানায় এসে পড়েছি, যে জমানার আসল খোকা বাদামের খোলা। সাততলা জাহাজও কোরআন হাদিসের কোথাও নেই, বাদামের খোলাও কোরআন হাদিসের কোথাও নেই। আর একটা কথা আছে কেলোর ওয়াজ, শুনেছেন? কেলো নাকি রাত্রি হুঁড়ে বেরোচ্ছে, মনে পড়ে আপনাদের? হ্যাঁ না বলে না, মনে পড়ে না? কেলো নাকি হুড়ে বেরোচ্ছে রাত্রি। এখন এই জাতের যত ওয়াজ আছে, এই একটাও তো কোরআন হাদিস নেই। আরে হ্যাঁ না বলে না? তাহলে যেটা আসল খোকা সেও জাল, কোরআন হাদিস না থাকার কারণে জাল। হ্যাঁ না বলেন, আপনি একমত কিনা? अरे बाबा, जो कुरान जाने ना, जो हदीस जाने ना, जो इल्मे फिका जाने ना, जो इल्मे अकायद जाने ना, কে তাকে স্টেজে উঠে ওয়াজ করার অধিকার দিয়েছে? এই সেই বাংলা, সে বাংলায় তার আবার নকল, এরপরেও চলতেছে, এরপরেও চলতেছে। দাজ্জাল যখন আসবে, নবীজি বলেন, একটা হাদিস মুখস্থ করুন এবার। নবীজি বলেন ইয়াতবাউদ দাজ্জালা ৭০ আলফান আলফান। নবীজি বলেন দাজ্জাল পৃথিবীতে এলে ৭০,০০০ মানুষ দাজ্জালের নামেও জিন্দাবাদ দেবে। কার নামে? কথা বলেন না কেন? কার নামে? দাজ্জালের নামে জিন্দাবাদ দেবে। যে দাজ্জাল পৃথিবীতে এসে বলবে যে আমি রব, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে আওয়াজে বলেন, যে দাজ্জাল পৃথিবীতে এসে নিজেকে রব বলে দাবি করার পরও ৭০,০০০ মানুষের কাছে জিন্দাবাদ জিন্দাবাদ হবে। আজকে সমাজের জাল যারা, আজকে সমাজের নাহক যারা, আজকে সমাজের আলেম নামের মিথ্যাবাদী যারা, আলেম নামের খেয়ানাতকারী যারা, আলেম নামের জাল্লাত যারা, আলেম নামের প্রতারক যারা, আলেম নামের দাজ্জাল যারা, আলেম নামের কায্যাব যারা, আলেম নামের মিথ্যুক যারা, তারা জিন্দাবাদ পাবে। তখন নবীর ওই কথাগুলো গভীর ভাবে বুঝবার, যে দাজ্জালের মতো শয়তানকেও লোকে জিন্দাবাদ দেবে। এরা যারা আজকে ঘুরে বেড়াচ্ছে, এরা দাজ্জাল না হলেও মিনি দাজ্জাল তো বটে। এখান তো অন্তত 10 বছর আগে, আমার তো সম্প্রতিতে সেভাবে বলা টলা হয় না ভাই। আর কত অজিবা করতে পারি, কত অজ করব। এখান থেকে বোধহয় বছর 8-10 আগে একটা অজ করেছিলাম একবার, যার বিষয় বস্তুটাই ছিল মিনি দাজ্জাল। সেসব এসব কথা তাতে আমি বলে রেখেছি, ওসব চর্বিত, এখন বলা মানে চর্বিত চর্বণ, মানে যে জিনিস চিবানো হয়ে গেছে সেই জিনিস আর একবার করে চিবানো। আপনি বলতে পারেন যে মিথ্যা কেন, মিথ্যাবাদী কেন বলছেন, দাজ্জাল কেন বলছেন, প্রতারক কেন বলছেন? জি, তাহলে 2-3টে উদাহরণ নেন, বেশি নিতে হবে না, বেশি নিতে হবে না। তার আগে কোরআনের 1-2 আয়াত শুনে নেন। কোরআনের এখানে অনেকে আছে আলেম হাফেজ, আমি হাফেজ নই, তবে কোরআন এখনো পড়ি এবং প্রতিদিন পড়ি।
আর ওই এক আধ ঘন্টা তফসিল না পড়লে তো, এক আধ ঘন্টা তফসিল না পড়লে আমার ঘুমই লাগে না। যতক্ষণ ঘুম না লাগে ততক্ষণ কিতাব পড়ি। এত পরিশ্রমের পরেও জি, তা না হলে এই হর মজলিসে বসে আমাকে একই কথা বলতে বাধ্য হতে হতো। এক্ষুনি যেটা বলবো, 21 পারা সূরা আনকাবুতের একটা অংশ, 21 পারার প্রথম পৃষ্ঠার একদম প্রথম লাইন, ওই কালো লাইন থেকে শুরু। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। মহান আল্লাহ জানিয়েছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি। মহান আল্লাহ জানিয়েছেন উতলু, ও নবী আপনি তেলাওয়াত করুন। নবী যেন বললেন আ রাব্বুল আলামিন, আমি কি তেলাওয়াত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনি তেলাওয়াত করুন। তাই মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহী রূপে আপনার কাছে যে কিতাব নাযিল করা হয়েছে ওই কিতাব আপনি তেলাওয়াত করুন। এর মানে মহান আল্লাহ বুঝিয়ে দিলেন নবী আপনি কোরআন তেলাওয়াত করুন। কোরআন খুলবেন, দেখবেন 21 পারার একদম প্রথম লাইনে কথা লেখা আছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। নবীকে কোরআন তেলাওয়াত করতে বলছেন কে? বলছেন আল্লাহ। এবার শুনুন কোন জায়গা থেকে বা বলি। যদি অনেক জায়গায় আছে, সূরা আলে ইমরানে আছে, সূরা বাকারায় আছে, 28 পারাতে আছে। এরপরেও আমি বলি বা কোন জায়গা থেকে, ওই একই ধরনের আয়াত, বিষয়বস্তু প্রায় সেম। আমি সূরা বাকারা থেকে বলি 129 129 নম্বর আয়াত সূরা বাকারার। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক নবীকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন তার বিবরণ দিতে যে 1 নম্বরে বললেন নবী, বিশ্ব নবীর পৃথিবীতে 1 নম্বরের কাজ হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিক, বিশ্ব নবী পৃথিবীর মানুষের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আপনাদের এবার বুঝতে হবে, এবারে আপনাদেরকে বুঝতে হবে রাহমাতুল লিল আলামিনের প্রথম কাজ হলো রাসূলুল্লাহ পৃথিবীর মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। বড় আনন্দের সাথে বলতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এলেন, মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনালেন। শুধু শোনালেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলের জবানে যারা কোরআন তেলাওয়াত শুনলেন, একদিন তারা রাসূলের কাছে কোরআন পড়া শিখেও গেলেন। নবীর প্রথম কাজ পৃথিবীতে উম্মতকে কোরআন তেলাওয়াত করে শোনানো। নবী শোনালেন, আর নবীর কাছে যারা কোরআন তেলাওয়াত শুনলেন, শুনতে শুনতে আর রাসূলের দরবারে থাকতে থাকতে রাসূলের কাছেই কোরআন পড়া তারা একদিন শিখে গেলেন। আরেকটু মন খুলে আপনারা আমাদের কাছে কোরআন তেলাওয়াত শোনেন তো, শিখেছেন? এই কোরআন শুনবার জন্য আমাদেরকে দাওয়াত করে আনতেছেন। কে কতটা কোরআন বলছে ও আপন জায়গায় থাক, এরপরেও বলছি যা 2-1 আয়াত তো পড়ে। এমনি অধিকাংশ মজলিসে যেটা চলতেছে, পয়সা দিয়ে দাঁড়জাল কিনে আনতে। কি কিনে আনতে? দাঁড়জাল কিনে এনে স্টেজে তুলে দিচ্ছে। যাক 1 বছর ধরে যা কামাই ধনেছি, রোজা নামাজ হজ যাকাত দান সাদকা যা করেছি, তোমার এনেছি, তুমি সব খাই করতে পারছি। 1 বছরে যা কামাই করেছিল দাঁড়জাল এনে সে 1 দাঁড়জালে সব শেষ করতে চলে।
কথা শুনছেন নাকি? হ্যাঁ, আমার আমার ব্যক্তিগত টার্গেট কারোর উপরে, আমি কোরআন হাদিসের কিছু বাস্তব চেহারা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। জি, বলতে পারেন যে হুজুর আপনি আবার সেই একই কথা দাজ্জাল বলতেছেন। দাজ্জাল তো কম বলেছি, একটু বেশি বললি ভালো হতো।